অন্তর্বর্তী সরকার দেশের জনগণের নিরাপত্তা এখনো পুরোপুরি নিশ্চিত করতে পারেনি। এই বছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হতে পারে বলে মন্তব্য করেছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত দলটিকেই নিতে হবে। এছাড়া নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় বলেও জানিয়েছেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এসব কথা বলেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গত 7 মাসে আমরা আশা করেছিলাম কিছুটা সংস্কারের মাধ্যমে পুলিশের কার্যক্রম ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। কিছুটা উন্নতি হলেও তা প্রত্যাশার চেয়ে কম। তিনি বলেন, বর্তমান আইন শৃঙ্খলা ও পুলিশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে এর মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। 26 বছর বয়সী এই রাজনীতিবিদ নির্বাচনের সময় নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন, যখনই নির্বাচন হোক আমরা অংশ নিতে প্রস্তুত। তবে নির্বাচনের আগে জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দল ও ছাত্র আন্দোলনের সঙ্গে ঐকমত্যে পৌঁছানো জরুরি। নাহিদের ভাষ্য, আমরা যদি 1 মাসের মধ্যে ঐকমত্যে পৌঁছাতে পারি তাহলে নির্বাচনের জন্য তৎক্ষণাৎ প্রস্তুত হব, কিন্তু যদি বেশি সময় লাগে তাহলে নির্বাচন পেছানো উচিত। তার দল গঠনের জন্য সমাজের বিত্তশালীরা অর্থায়ন করছেন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আমরা শিগগির নতুন অফিসের জন্য ক্রাউড ফান্ডিং শুরু করব এবং নির্বাচনের জন্য একটি তহবিল গঠন করব। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।